আজকে পটল দিয়ে এই মাছগুলো রান্না করছি, আর এই মাছগুলো এই পটল দিয়ে খাইতে অনেকই আমি ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। অফিস থেকে ছুটি হইলো, অফিস থেকে ছুটি হওয়ার পর বাসায় আছি। বাসায় আসার সময় এই পটলগুলো নিয়ে আইছি, আর আজকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর আজকে এই পটল দিয়ে আর মাছের সাথে থাকবে মূলত আলু আলু মাছ আর এই পটল একসাথে রান্না করব। তো কীভাবে রান্না করি সেটা কিন্তু প্রসেসিং এর আপনাকে দেখাবো। প্রথমে মাছগুলো কাটতে তারপর সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি, আর তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি যেন মাছটা একটু গ্রেভি গ্রেভি হয় তার জন্য। তো যেহেতু অনেকগুলো ঝোল ঝোল আর তরকারি হবে তার জন্য একটু বেশি পেঁয়াজ দিলে বেশি ভালো লাগবে। তো 4-5টা পেঁয়াজ তারপর কাটে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কাটা নেওয়া শেষ হয়ে গেলে এই পেঁয়াজগুলোকে মাছের উপরে দিয়ে দিব। মাছের উপরে পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদ একটু কম দেওয়ার যায়, বেশি দিয়ে দিছিলাম, যার কারণে পরে খাইতে পারলে এটা একটু হলুদ গন্ধ করছিল। তারপর রেসিপিটা অনেক মজা হয়েছিল। এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ। আর লবণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো পানি। আর স্বাদ মতো পানি দেওয়া হয়ে গেলে এখন এগুলো নিয়ে চলে যেতে হবে চুলা পারে। আপনারা তো জানেন গাজীপুরে এখন গ্যাস নাই, তার জন্য এই যে রুমে একটা চুলা আছে সেই চুলা চড়িয়ে দিলাম। তো তারপর তেল আর পেঁয়াজ আর সব কিছু একসাথে দিয়ে এই পেঁয়াজগুলো একটু ভাজা নিতে হবে। আর এগুলো ভাজাভাজি শেষ হয়ে গেলে মূলত আমি যে মশলাটা বানাইছিলাম সব রকমের মশলা আর মাছ সেটা এখন এখানে দিয়ে দিব। আর এখানে এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে উল্টা পাল্টা নাড়া নিতে হবে। আর এগুলো উল্টা পাল্টা নাড়া নেওয়া 5 মিনিটের মতো একটু কষায় নিতে হবে। আর কষায় নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর 10 মিনিট হইতে হইতে আমি এখানে পটল কেটে নেবো। পটলগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে পটল কেটে নেওয়ার কারণে আজকে ঝোল তরকারি রান্না করবো। আর ঝোল তরকারি কিন্তু গোল গোল পটল আর আলু দিলে কিন্তু খুব বেশি মজা লাগে। তো এদিক দিয়ে পটল আর আলু কাটা সেই গেলে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। তো আপনারা তো অনেকে বলেন আমি নাকি এই মানে তরকারি ধুই না, আসলে তরকারি ধুই সেটা ক্যামেরার পিছনে থাকে তার জন্য আর কি। এই দিক দিয়ে তো আমার মাছ কষানো হয়ে গেছে, এবার মাছের মধ্যে সেই তরকারিগুলো দিয়ে দিতে হবে। আর মাছের মধ্যে এই তরকারিগুলো দিয়ে তারপর একটু এগুলোকে ভালোভাবে কষাতে হবে। আর কষালে কিন্তু আমার তরকারি এখানে অর্ধেক হয়ে যাবে। তো আর একটু জোল টোল দিয়ে তারপর এটা 20 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। আর এখনকার যে সিজন, অফ সিজনে তো তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না, তার কারণে এগুলোই খেতে হবে। আর এগুলো কিন্তু খুব বেশি যে একটা টেস্ট না তা কিন্তু নয়। পটল একদম তো মাছের তরকারিতে পটল কিন্তু খুব বেশি আমি হয়। তারপরে এখানে আমি রেডিমেড একটা মাছের মশলা ইউজ করছি, যেহেতু কিন্তু বাটার মশলা ইউজ করা হয় না তার জন্য আর কি এরকম করে খাওয়া হয়। এদিক দিয়ে তো আমার তরকারি রান্না করা হয়েই গেলো, এবার কিন্তু আমার ভাত খাওয়ার পালা। তো ভাত খাওয়ার সময় আসলে কি করবো সেটা চিন্তা করতেছিলাম। তারপর আত্মুখ টাসমুখ সব ধুয়ে টুয়ে আয়া তারপর রুমে চলে আসি। আর রুমে চলে তরকারি আমি এখান থেকে নামায় নিছি। আর নামায় নিয়ে আজকের তরকারিটা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কতটা স্বাদ হবে সেটা তো অবশ্যই জানতে পারেন। তো এখন কিন্তু আমার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার জন্য প্রথমে আমি তরকারিটা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম একটা বাটি, আর বাটির মধ্যে নিলাম কিছু পরিমাণ ভাত। আর ভাতগুলোর উপরে নিয়ে নেবো আজকের এই তরকারি। আর আজকের তরকারি তো মাছ আর মাছ পটল আর আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এগুলো কিন্তু ঝোল তরকারি আমার খুব বেশি টেস্ট, ঝোল তরকারি সবসময় আমার খুব বেশি ভালো লাগে। তো আজকের খাবারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন তো আমার খাবার পালা। তো খাওয়ার জন্য প্রথমে এই যে আলু দিয়ে আর পটল দিয়ে ভাত মাখিয়ে নিলাম। আর ভাত মাখিয়ে নিয়ে তারপর এখানে এক চিমটি করে মাছ আর সেগুলো নিয়ে এক লঙ্কা মুখে দিতেই আলহামদুলিল্লাহ এটা আজকে অনেক খাবারটা খুবই টেস্ট ছিল। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।